আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টিএ ভিডিওতে আপনাকে স্বাগতম। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন। আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? অন্যের পিছনে লেগে থাকবেন না। আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময়। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি? আমাদের সময়। তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন তো নিজের কল্যাণ করবেন কখন? খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে, যে মানবতার উপকারে আসে, সে শ্রেষ্ঠ মানুষ। এভাবে ইসলাম মানবতার জয়গান গেয়েছে। চাইবা আল্লাহর কাছে চাও, হাত পাত দেন কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না। নোয়াবো এক জায়গায়, তিনি কে? মুমিন না হলে জান্নাতে যাবা না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। তোমরা কি জানো কি করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে। কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভালো মানুষের মুখোশ আপনি পড়েন না কেন? যতই মানুষকে ঠকিয়ে সুখের সাগরে থাকার অভিনয় করেন না কেন, মনে রাখবেন আপনি মানুষের হৃদয় ভেঙেছেন। এই অপরাধের শাস্তি আপনাকে দুনিয়ায় পেতে হবে। কর্মফল খুব ভয়ানক জিনিস, কর্মফল খুব ভয়ানক জিনিস। আপনি আজকে যা করছেন আগামীতে তা আপনি অবশ্যই পাবেন। মানুষটা আপনাকে ছেড়ে দিলেও আমার আল্লাহ আপনাকে ছাড়বে, সেজন্য মানুষের কষ্টের কারণ হবেন না। এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না? কম না বেশি? যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।